আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করার পরেও কিভাবে আমি 3টে অ্যাডসেন্স হাতে পেয়েছি। ঠিক আছে, তো সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো। তো ফুল ভিডিওটা ওয়াচ করো, অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে চ্যানেলটা মনিটাইজড না করেও আমি অ্যাডসেন্স লেটার হাতে পেলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার, অনেক স্বাগত। আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। তো আজকে আমি তোমাদের কিছু কোশ্চেনের রিপ্লাই দেব, কারণ গতকালকের আগের দিন যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম গুগল অ্যাডসেন্স নিয়ে, তো সেই ভিডিওতে আমি দেখলাম প্রচুর 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 কমেন্ট এসছে, যে কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে শেষ করতে পারছিলাম না। তো এমনই অনেক কমেন্ট এসছে, যার থেকে আমি কিছু কিছু কমেন্টের রিপ্লাই তোমাদেরকে দেব, কারণ আমি ভাবলাম যে এই কমেন্টের রিপ্লাইগুলো মানে ভিডিওর মাধ্যমে না দিলে কোনো মতেই হবে না, আমি কমেন্টের মাধ্যমে দিতে পারবো না। ঠিক আছে, তো সেই জন্য কমেন্টের রিপ্লাইটা দেব। আর তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটা নিউ ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশনটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি একটা একটা করে বলবো, মানে সবার হয়তো কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পারবো না, কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে আমাকে যে এত 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 ভালোবাসা দেবে আমি সত্যিই কিন্তু ভাবতে পারিনি। তো সত্যি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলটা কিন্তু অনেকটা একটা মানে অনিশ্চয়তার মধ্যে খুলেছিলাম, আমি কিন্তু ভাবিনি যে এই চ্যানেলটা খুলে আমি কাজ করব রেগুলার, সেই কথাটা কিন্তু আমি একবারের জন্য ভাবিনি। তো আমি অনিশ্চয়তার মধ্যেই খুলেছিলাম। তো আজকে ফার্স্ট যে কমেন্টের রিপ্লাইটা দেব, একটা দিদিভাই লিখেছে, তুমি তো বললেই না যে কোন চ্যানেলের থেকে পেয়েছো, এটার থেকে তো পাওনি। হ্যাঁ সত্যি, আমি কিন্তু বলেই দিয়েছি, হয়তো তোমরা হয়তো ফুল ভিডিওটা দেখোনি, স্কিপ করে করে গেছো, যার জন্য কিন্তু তোমরা বুঝতেই পারোনি যে আমি বলে দিয়েছি লাস্টের দিকে, বা মাঝেও হয়তো এক দুবার বলেছি যে আমি কিন্তু এই চ্যানেল থেকে পাইনি, আমার কিন্তু আরও 3টে চ্যানেল আছে, তো সেই চ্যানেলের থেকেই কিন্তু আমি এই অ্যাডসেন্সটা পেয়েছি, এটা কিন্তু আমি বলে দিয়েছি। ঠিক আছে, ফার্স্ট রিপ্লাইটা আমি করে দিলাম। তারপর একজন লিখেছে, ওনার তো 100 সাবস্ক্রাইবার হয়নি, মানে সরি 1K সাবস্ক্রাইবার হয়নি। তো সত্যি আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার হয়নি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে 1K হয়নি। তো সেই জন্য বলবো, তোমরা ভিডিওটা একটু স্কিপ করে করে যেও না। তো তোমরা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে কিন্তু বুঝতে পারবে, তাহলে আর এতটা কমেন্ট করতে লাগবে না, এমনিই তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তারপর একটা দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো দিদি, আমি অনেক কিছু জানি না, তারপরও ভিডিও বানিয়ে যাচ্ছি, প্লিজ পাশে থাকবে। হ্যাঁ অবশ্যই, সবাই সবার পাশে থেকো, সবাই সবার সাথে থেকো, আর সবার ভিডিওগুলো সবাই দেখো, কিন্তু এরকম স্কিপ করে করে লাফিয়ে লাফিয়ে চলে যেও না, তাহলে কি হবে বলো তো, মানে চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে। ঠিক আছে, তো আরেকটা কথা বলবো, তুমি কিছু জানো না, এটা ঠিক কথা, কারণ কেউ কিন্তু কোনো কিছু জেনে আসে না, সব কিছু কিন্তু মানুষ আস্তে আস্তে শেখে। তাই বলবো, অনেক টেক চ্যানেল আছে, বা আমার ভিডিও যদি তোমরা দেখো, তো আমার ভিডিও থেকে আমি আশা করি তোমাদের অনেক ইনফরমেশান দিতে পারবো, যেটা আমার জানা আছে, তো সেটা আমি কিন্তু দিতে পারবো, এটা আমি মনে করি। ঠিক আছে, তো তোমরা যদি আমার চ্যানেলটা দেখো, আমার টেক চ্যানেল নয়, আমার হচ্ছে ব্লগ চ্যানেল, তারপরেও আমি আশা করব যে আমি তোমাদেরকে অনেক ইনফরমেশনই দিতে পারবো। একটা কাকিমা লিখেছে, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম বন্ধু, অনেক আশীর্বাদ রইল বন্ধু। তো অসংখ্য অসংখ্য প্রণাম আপনাকে, তো এত সুন্দর কথা বলার জন্য, আর এভাবে যে আমাকে অনেক মানুষ আশীর্বাদ করে, তো সেইটা আমি কখনো সত্যি স্বপ্নে ভাবিনি যে আমি আমার চ্যানেলের মাধ্যমে যাদেরকে আমি চিনি না জানি না, তাদের থেকেও আমি আশীর্বাদ পাবো। তারপর একজন কমেন্ট করেছে, আর আমার যারা পুরানো সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আমাকে এই টাইপের কমেন্ট করে না, কারণ তারা জানে যে আমি ঠিক কিভাবে আমার এই 3টে অ্যাডসেন্স পেয়েছি বা কিভাবে কি করি, সবই কিন্তু জানি, কারণ তারা কিন্তু আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে। ঠিক আছে, তো আরেকটা
একজন লিখেছে অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছেন আপু। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, যে তোমরা আমার ভিডিওগুলো এত ভালোভাবে দেখছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। যেখানে আমার এখনো 1K সাবস্ক্রাইবার হয়নি, তারপরেও যে আমাকে এতটা ভালোবাসা দেবে, তার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর লিখেছে একটু সাপোর্ট করো বোন। তো প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা নিউ চ্যানেল ওপেন করেছো বা করবে ভাবছো ফিউচারে, তাদেরকে আমি বলবো তোমরা এই সাপোর্ট করো, পাশে আছি, পাশে থাকবো, ভালোবাসা দিয়ে গেলাম, তারপর হচ্ছে আমার ঘরে এসো, এই ধরনের কমেন্টগুলো তোমরা করো না। কারণ এইগুলো তো স্প্যামিং কমেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে ইউটিউবের আন্ডারে পড়ে যায়, অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে। তো তাই জন্য বলবো প্লিজ তোমরা এই টাইপের কমেন্টগুলো করো না, কারণ এইভাবে কমেন্ট করলে না চ্যানেলটা হচ্ছে ডাউন হয়ে যায়। এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা দিয়েই আমি বুঝেছি। আর আমি সত্যি আজকে পুরানো দিদিভাইদের কমেন্টে রিপ্লাই করছি না, কারণ পুরানো আমার যে দিদিভাইরা আছে, সাবস্ক্রাইবার দিদির ভাইরা, তারা তো আমার ভিডিও রোজই দেখে। আমি তো তাদের কমেন্টে রোজ রিপ্লাই না দিলেও আমাকে কিন্তু তারা খুবই ভালোবাসে। তারপর লিখেছে বন্ধু তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো, তুমিও আমার পাশে থেকো প্লিজ। সবাই সবার পাশে অবশ্যই থেকো। আর তারপর কাকিমাটা লিখেছে অনেক কিছু জানতে পারলাম তোমার থেকে, অনেক শুভ কামনা, শুভেচ্ছা আর আশীর্বাদ জানাই, তোমাকে খুব ভালো থেকো মানা। তো আমার এই কাকিমাটা বা আন্টিটা তো খুবই ভালো। আমার সেই মনে হয় কয়েকটা সাবস্ক্রাইবার, মনে হয় 100টা সাবস্ক্রাইবারও হয়নি, তখন থেকেই কিন্তু এই আন্টিটা আমার ভিডিও দেখছে। তারপর মিশু মামুন ব্লগ দিদিভাইটা লিখেছে, উনিও আমার ভিডিও দেখেন। আপু তোমার কথাগুলো অনেক উপকার হলো, এত কিছু জানতাম না, অনেক অনেক ধন্যবাদ। তো আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে রোজ আপনি আমার ভিডিওগুলো দেখেন আর আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার জন্য। তারপর একজন কমেন্ট করেছে, দিদি আমার চ্যানেলটা একটু দেখো, ঠিক আছে কি? কারণ আমি কিছু জানি না। তো অবশ্যই তোমার চ্যানেলটা আমি দেখব, কারণ তুমি বলেছো যখন অবশ্যই দেখব তোমার চ্যানেলটা। তবে কি বলো তো, তোমরা আমার চ্যানেলটা ভিজিট করো। তোমরা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে, মানে আমি এই টাইপের ভিডিওটা দিই না, কিন্তু তারপরেও আমি ব্লগের মাধ্যমে কিন্তু ইনফরমেশন দিয়ে থাকি যে তোমরা কিভাবে চ্যানেলটা মনিটাইজ করবে, কিভাবে তোমরা এগোবে, কি ভুল করা যাবে না, কি ভুল করেছো তোমরা যার জন্য তোমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না। আমি কিন্তু এই চ্যানেলটা এখনো 3.5 মাসও হয়নি ওপেন করেছি, তার মধ্যেও দেখো আমার চ্যানেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউ আসছে, কারণ আমি কি ভুল করিনি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলি, ঠিক আছে? তারপর একজন লিখেছে, আসলে আমি কি বললাম, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের রিপ্লাইটা এই মুহূর্তে আমি সবাইকে দিয়ে উঠতে পারছি না, কিন্তু আমি যে রিপ্লাইগুলো না দিলেই নয় এই মানে ইউটিউব সম্পর্কে, তো সেই জন্যই কিন্তু রিপ্লাইগুলো দিচ্ছি। আমি প্রথমে শর্ট ভিডিও দিয়েছি, এখন থেকে ভাবছি ভিডিও লং ব্লগ দেব, তাহলে কি আমার ওয়াচ টাইম পূর্ণ হবে বোন? আর এর থেকে কি চ্যানেলের কোনো ক্ষতি হবে একটু বলবে। তো এইটা হচ্ছে, এই কমেন্টটা পড়ার একটাই উদ্দেশ্য, তোমরা যারা নিউ চ্যানেল ওপেন করেছো তাদেরকে আমি বলবো, আর যারা বা ফিউচারে চ্যানেল ওপেন করতে চাইছো তাদেরকেও একটা কথা বলবো, তোমরা যদি চাও আমরা শর্ট ভিডিও নিয়ে এগোবো তো তোমরা শর্ট ভিডিও নিয়ে এগো, আর তোমরা যদি চাও আমি লং ভিডিও নিয়ে এগোবো তাহলে কিন্তু তোমরা লং ভিডিও নিয়ে এগিও। কারণ একটা জিনিস, শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিও দেওয়া যাবে না এই কথাটা কিন্তু কোথাও বলা নেই, কিন্তু তারপরেও কি বলতো, শর্ট ভিডিওতে যখন ভিউ আসা শুরু হয় তখন কিন্তু লং ভিডিওতে একটুও ভিউ আসে না, একদম কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যায়। আর যখন লং ভিডিওতে অলরেডি ভিউ আসা শুরু হয়ে যায় তখন শর্ট ভিডিও বা লং ভিডিও দুটোতেই দিলে কোনো রকম প্রবলেম হয় না। তবে লং ভিডিও দিয়ে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না, যেটা কিন্তু
লং ভিডিও দিয়ে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হয়, যেটা কিন্তু শর্ট ভিডিওটা দিয়ে হয় না। তাই আমি মনে করব, মানে আমার যেটা মতামত, আমি যেটা মনে করি যে লং ভিডিও করাটাই হচ্ছে সব থেকে বেটার। কারণ লং ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কখনোই কাটে না। তো 1 বছর হয়ে গেলেও কিন্তু কাটে না, 12 মাস হয়ে গেলেও কাটে না লং ভিডিওর ওয়াচ টাইম। কিন্তু শর্ট ভিডিওর যে ভিউটা কাউন্ট হয়, 90 দিনের মধ্যে 10 মিলিয়ন কমপ্লিট করতে হবে, যে ক্রাইটেরিয়াটা আছে না, তো ওটা কিন্তু খুবই টাফ। আমি মনে করি ভীষণই টাফ। কারণ 90 দিনের মধ্যে একটা নতুন চ্যানেল গ্রো করাটা অতটা কিন্তু সহজ নয়, ঠিক আছে? যেটা কিন্তু তোমরা শর্ট ভিডিও, এই লং ভিডিও দিয়ে করতে পারো। এমন হয় যে একটা ভিডিও দিয়েও কিন্তু চ্যানেল দাঁড়িয়ে যায়, চ্যানেল কিন্তু মনিটাইজড হয়ে যায় একটা ভিডিওতেও, কিন্তু সেটা কিন্তু শর্ট ভিডিওতে হয় না। তাই আমার মনে হয় তোমরা লং ভিডিও নিয়েই কাজ করো, সেটাই বরং ভালো হবে যদি তোমরা চ্যানেলটা মনিটাইজড করতে চাও। তারপর হচ্ছে একটা দিদিভাই লিখেছে, এটা আমার পুরানো দিদিভাই। তো অনেক কিছু জানতে পারলাম দিদিভাই, তোমার ইনস্টাগ্রামের নামটা একটু বলো দিদিভাই। আমার ইনস্টাগ্রামের নামটা হচ্ছে বং অনুমিতা টিপস, ঠিক আছে? আমার অ্যাবাউট সেকশানে, যে চ্যানেলের যে অ্যাবাউট সেকশন থাকে প্রত্যেকটা চ্যানেলের, তো অ্যাবাউট সেকশানে কিন্তু আমার বং অনুমিতা টিপস, এই আমার যে ইনস্টাগ্রাম আইডি, তো সেটা কিন্তু সেখানে দেওয়া আছে, ঠিক আছে? তো বোর্ড যাচ্ছে, সেই জন্য প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি। আর একটা কমেন্ট, খুব ইম্পর্টেন্ট কমেন্টটা তোমরা একটু ভালো করে শোনো। বলছি আমার 600 সাবস্ক্রাইবার আছে অ্যান্ড হাফ মনিটাইজিং হয়ে গেছে, কিন্তু আমার $0 দেখাচ্ছে, $10 হয়নি। এখন আমি কি করব? অ্যাডসেন্স কি অ্যাপ্লাই করব? আসলে মানে কি বলতো, হাফ যে মনিটাইজেশনটা হয় না, তা দিয়ে কিন্তু কোনো কাজ হয় না, ঠিক আছে? সেটা হচ্ছে অর্ধেকটা হয়ে রেখেছে, কিন্তু তোমাদের যখন 1K সাবস্ক্রাইবার আর সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4K ওয়াচ টাইম তোমাদের যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাদের চ্যানেলটা ফুল মনিটাইজড হচ্ছে না। আর ফুল মনিটাইজড না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের $টা 0ই দেখাবে, ডলার কিন্তু কখনোই কাউন্ট হবে না, ঠিক আছে? তো সেই জন্য বলবো যে চ্যানেল ফুল মনিটাইজড করতে গেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম মাস্ট। তারপরে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজড হয়ে গেলে তারপর হচ্ছে তোমাদের মনিটাইজেশনটা অন করতে হবে। আর অন করার পরে কিন্তু তারপর থেকে তোমাদের রেভিনিউটা যোগ হবে। তারপর যখন $10 তোমাদের কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে, তো একটা ভিডিও দিয়েও হতে পারে, 10টা ভিডিও দিয়েও হতে পারে, 5টা, মানে 5 মাস ধরেও হয় না অনেকের। আমার যেমন প্রথম চ্যানেলটা 7 মাসেও কিন্তু আমি $10 কমপ্লিট করতে পারিনি। তো সেরকম ভাবে যখন $10 কমপ্লিট হবে, তখন কিন্তু তোমরা এই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন মেল পাঠালে হচ্ছে তোমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কারণ প্রথম হচ্ছে দুটো জিনিস তোমাদের ভেরিফিকেশন করতে হয়, একটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন আর একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। তো যখন আইডেন্টিটি ভেরিফিকেশনটা প্রথমেই হয় আর অ্যাড্রেস ভেরিফিকেশনটা যখন অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করা হয়, তখনই হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়। মানে প্রথম হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন, তারপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, ঠিক আছে? এই দুটো হয়। আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, জানি না যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা। একজন কমেন্ট করেছে, দিদি ভাই প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, আমরা কবে থেকে ভিডিও বানাচ্ছি, না হচ্ছে ভিউজ আর না হচ্ছে কিছু, প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে? তো আমি বলবো যে তোমরা টেক ভিডিও দেখে অত কিছু কিন্তু তোমরা জানতে পারবে না, ঠিক আছে? তো তোমরা যদি আমার চ্যানেলটা দেখো, আমার ভিডিওগুলো তোমরা যদি দেখো, আমি আশা করছি যে আমার ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও হেল্প পাবে, ঠিক আছে? কারণ আমি কিন্তু আমার ব্লগের মধ্যে সবাইকে হেল্প করার চেষ্টা করি, যারা নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউবে এসেছো বা আসবে ভাবছো, কিছুই জানো না, তাদেরকে কিন্তু হেল্প করার চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে। আমি আজকে তো কমেন্টে রিপ্লাই দিচ্ছি, কিন্তু আমার ব্লগের মাধ্যমে চেষ্টা করি সবাইকে হেল্প করার, ঠিক আছে? তো অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ করো, প্রত্যেক দিনই কিন্তু ইনফরমেশন পাবে। একজন লিখেছে, দিদি আমি আপনার পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখলাম, কিন্তু কোথাও শুনলাম না যে আপনি বলেছেন কিভাবে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম না হলেও
কিভাবে অ্যাপ্লাই করা যাবে প্লিজ বলুন, আপনি কিভাবে অ্যাপ্লাই করেছেন। আশা করি সবার উপকার হবে। আসলে এই যে একটা কথা বললাম, তোমরা যতই বলো না কেন ফুল ওয়াশ করেছি, তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াশ করোনি, কারণ ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আর হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন দেখলে কিন্তু সেটা বোঝা যায়, ঠিক আছে, যে কতটা ভিডিওটা ওয়াশিং হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য বলবো, তোমরা যতই বলো না কেন যে আমরা ফুল ওয়াশ করেছি, কখনোই তোমরা ফুল ওয়াশ করোনি ভিডিওটা, তার জন্য তোমরা বুঝতে পারোনি। আমি কিন্তু বারবারই বলেছি 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না হলে কিন্তু তোমাদের ফুল মনিটাইজড হবে না চ্যানেলটা। আর এই চ্যানেল থেকে কিন্তু আমি কোনো রকম ভাবে এখনো মনিটাইজেশন অপশনটাই অন করতে পারিনি, কারণ আমার তো এখনো 3000 ঘন্টাই সাবস্ক্রাইবার ওয়াচ টাইমই কমপ্লিট হয়নি। তো আমি কি করে এখনই আমি মনিটাইজেশন অন করবো বলো। বোন তুমি চ্যানেল ভেরিফাই নিয়ে একটা ভিডিও বানাবে বোন, একটা দিদিভাই কমেন্ট করেছে। হ্যাঁ অবশ্যই আমি ভিডিওটা দেখেছি, কারণ এই ভিডিওটা প্রচুর মানুষের কাজে লাগবে। আমি চেষ্টা করছি আগামীকালের ভিডিওতে এই চ্যানেল ভেরিফাই করে কিভাবে সেটা তোমাদেরকে দেখাবো, কারণ চ্যানেল ভেরিফাই না করলে কিন্তু তোমাদের কষ্টটাই কিন্তু বিফলে যাবে। কোনো দিন তোমাদের চ্যানেল মনিটাইজড হবে না, কোনো দিন কিন্তু তোমরা একটা টাকাও ইনকাম করতে পারবে না এই চ্যানেল মনিটাইজ ভেরিফাই না করলে। তো সেই জন্য আমি আগামীকালের ভিডিওতে একদম স্ক্রিনে দেখাবো যে কিভাবে চ্যানেলটা ভেরিফাই করতে হয়। তো ততক্ষণে তোমরা পাশে থাকো। আজকে আপাতত আমি এই কমেন্টের রিপ্লাইগুলো দিলাম, ঠিক আছে। তো তোমাদের আর কি কি আমার কাছ থেকে জানার আছে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের প্রত্যেককেই বলে দেব যে আরো কি কি করতে হয়। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে তোমরা যে কিভাবে চ্যানেলটাকে গ্রো করাতে হবে, কারণ আমি যে ভুলটা করেছি আমি চাই না যে তোমরা কিন্তু সেই ভুলটা করো। সেই জন্য চ্যানেলটা কিভাবে গ্রো করাতে হবে তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে। আর একটা কথা বলবো, অবশ্যই তোমাদের চ্যানেলটা মনিটাইজড করতে হবে, আর মনিটাইজড না করলে কিন্তু $10 কমপ্লিট হবে না, আর $10 কমপ্লিট না হলে কিন্তু গুগল অ্যাডসেন্স পাওয়া যাবে না, ঠিক আছে। তো আজকের মতো সবাইকে টাটা। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই বকে ফেললাম, কিন্তু তোমরা ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে আমি মনে করি তোমাদের যে ভিউজ ডাউন প্রবলেম, ভিউজ হচ্ছে না বা তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, তো এই সমস্যাগুলো থাকবে না। আজকের মতো টাটা।